এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলতে গেছে, ক্রিকেট খেলতেছে। এই যে আমরা সুপার 8-এ উঠলাম, এর আগে তো কখনো পারিনি। তানজিদ সাকিব বল করতেছে, এটা একটা বাচ্চা ছেলে জীবনে প্রথম খেলতেছে, এইসব দলের প্লেয়ারদের দেখেই নাই, নামই শুনছে খালি। হ্যাঁ, ওর বল করে যে একটু ভয় পায় না। বড় বড় প্লেয়াররা থমকাই গেছে, একে ওর থেকে আসলো রিশাদ হোসেন, বাচ্চা ছেলে, ওর বলই বুঝতে পারে না। বলে বলে আমরা পিছিয়ে আছি। ফুটবল না শুধু, আমি আপনাদেরকে বলছি ইনশাল্লাহ আগামী 4 বছরের মধ্যে খালি ফুটবল না, অন্যান্য খেলাধুলা সহ আমরা আন্তর্জাতিক পর্যায়ে সবাই সাথে লড়াই করব। কাউকে ভয় পাই না, আমাদের নতুন প্রজন্ম কাউকে ভয় পায় না। এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলতে গেছে, ক্রিকেট খেলতেছে। এই যে আমরা সুপার 8-এ উঠলাম, এর আগে তো কখনো পারিনি। হ্যাঁ, এই যে তানজিদ তামিম, বাচ্চা ছেলে, কি সব বাঘা বাঘা বোলার, ভয় পায় না কিন্তু, এখনো ভয় পায় না। তানজিদ সাকিব বল করতেছে, এটা একটা বাচ্চা ছেলে জীবনে প্রথম খেলতেছে, এইসব দলের প্লেয়ারদের দেখেই নাই, নামই শুনছে খালি। হ্যাঁ, ওর বল করে যে একটু ভয় পায় না। বড় বড় প্লেয়াররা থমকাই গেছে, একে ওর থেকে আসলো রিশাদ হোসেন, বাচ্চা ছেলে, ওর বলই বুঝতে পারে না। হারতে পারি আমরা হারতে পারি, কিন্তু কাউকে ভয় পাই না, লড়াই করে জিতবো আমরা। এবং এটা একমাত্র সম্ভব এই নতুন প্রজন্মের মাধ্যমে। পরিশেষে আমি শুধু একটা কথাই বলবো, আজকের এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত, এই আয়োজনের সাথে যারা জড়িত, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিযোগিতা, এটার সাথে যারা জড়িত, আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করছি এবারও এটা অত্যন্ত সফলভাবে সমাপ্তি হবে। এই বলে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তখন অনেকে ভেবেছে এটা আবার কি জিনিস, ডিজিটাল বাংলাদেশ কি জিনিস। আমি সবসময় এই কথাটা বলি, ডিজিটাল বাংলাদেশ কি জিনিস বুঝে না। এখন একদিনের জন্য যদি মোবাইল সার্ভিস বা ইন্টারনেট বন্ধ করে দেই, তাহলে সারা দেশের মানুষ পাগল হয়ে যাবে। এইটা হলো ডিজিটাল বাংলাদেশ। এরা তখন বুঝে না, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এবং উনি এটা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন পদ্মা সেতু আমরা নিজেদের অর্থায়ন করব। মানুষ বলেছে পাগল, জীবনও সম্ভব না। উনি করে দেখিয়েছেন। দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, স্বাধীনতার বিপক্ষে শক্তি, স্বাধীনতায় পরাজিত শক্তি তাদের বিদেশি দোসরদের নিয়ে ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে।